কি যে টেস্টি ফেলে দেওয়া জিনিস দিয়ে মজাদার এই ভর্তার রেসিপিটা একবার বানিয়ে দেখুন, তৃপ্তি করে সবাই খেয়ে নিতে পারবেন। আর তাছাড়া ভর্তা তো সবাই কম বেশি পছন্দ করি, তাই না? তো এখানে আমি প্রথমেই কাঁচকলা নিয়েছি। কাঁচকলার যে খোসাটা সেটা আমি ভর্তা বানাবো, আর ভিতরের অংশটা আমি সেটা রান্না করব। তো কাঁচকলার খোসাটা ভর্তা বানানোর জন্য এখানে আমি প্রথমেই একটু হলুদ মিশ্রিত পানি নিলাম। তাহলে হয় কি, কালারটা না চেঞ্জ হবে না, কালো হবে না, এরকমই থেকে যাবে। আর তাছাড়া কিন্তু কাঁচকলাটা একটু কালচে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে খোসাটা ছিলে নিয়েছি। প্রথমে না উপর থেকে একটু টান দিলেই উপরের আঁশটা পড়ে যাবে, তারপর ঠিক এভাবে এই যে খোসাটা ছিলে নিয়েছি। তো এভাবে নেওয়ার পর এভাবে চাইলে সরাসরিও কিন্তু একবারে খোসাটা ছুলে নেওয়া যায়, তার থেকে এভাবে একটু ভালো হয়, সিদ্ধটাও তাড়াতাড়ি হয় আর খেতেও টেস্ট হয়। তারপর খুব ভালো করে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে দিলাম, সাথে কিছুটা এখানে কাঁচামরিচ দিয়েছি, আর একটা বড় সাইজের রসুনের কোয়ার অর্ধেক দিয়েছি, আর এখানে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। দেওয়ার পর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে 1/3 কাপ পানি দিয়েছি। দেওয়ার পর এখন খুব ভালো করে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ হতে একটুও সময় লাগে না। তো কিছুক্ষণ পরেই দেখেন পানিটা শুকিয়ে একদম সিদ্ধটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই ভর্তাটা বানানো কিন্তু একদম সহজ, আর তাছাড়া কিন্তু কাঁচকলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো এই জন্য খোসাটা আমি কখনোই ফেলি না। যাই হোক, চুলায় এবার অন্য একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি, সাথে 5টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো প্রথমে শুকনো মরিচটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ওই যে রসুনের বাকি কোয়াটা সেটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের রসুন হলেই কিন্তু ভর্তাটা হয়ে যাবে, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। বেশি কিছু উপকরণও লাগে না, আর তাছাড়া খেতেও অনেকটা পুষ্টিগুণ। তাহলে ফেলে দিব কেন বলেন তো? সো যাই হোক, তারপর পেঁয়াজ রসুনটাকেও ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলেই অ্যাড করে দিয়েছি ওই যে সিদ্ধ করে রাখা কাঁচকলাটা। সামান্য একটু ভেজে নিচ্ছি যাতে কোনো বাড়তি পানি না থাকে। তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, এটা ভর্তা বানিয়ে নেব। তো লবণ কিন্তু প্রথমে আমি অল্প একটু দিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে। তারপর এখন আবার সামান্য পরিমাণে লবণ দিয়ে প্রথমেই লবণ মরিচটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর ওই যে ভাজা পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ রসুন দিলে হয় কি, ভর্তাটা দীর্ঘক্ষণ থাকে। আর এখন তো প্রচণ্ড গরম, দেখা যায় যে ভর্তা বানিয়ে যদি কিছুক্ষণ নাই খেতে পারি তাহলে কেমন হয়, তাই না? আর এইভাবে বানিয়ে নিলে দুদিনের মতোও খাওয়া যাবে, কিছু হবে না, কারণ ভাজা পেঁয়াজ রসুন সব কিছুই। তারপর ভর্তাটা একে বানিয়ে নিচ্ছি। এটা বাটতেও না একটুও কষ্ট নেই, একেবারে নরম তুলতুলে কিন্তু খোসাগুলো হয়ে যায়, কারণ উপরের আঁশগুলো যে ফেলে দেওয়া হয়েছে এই জন্য। তারপর আবার ওই মরিচ পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে গেল মজাদার এই ভর্তার রেসিপি। বিশ্বাস করুন, একবার হলেও বানিয়ে দেখবেন। আর বানানোটা যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি। বিশেষ করে যারা কাঁচকলাটা পছন্দ করেন তাদের তো আর কোনো কথাই নেই। গরম ভাত বলেন, রুটি পরোটা বলেন, এবং গরমের দিনে পানি ভাত বলেন, সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন, আর একবার হলেও ভর্তার এই রেসিপিটা ট্রাই করবেন। ভর্তা বানিয়ে নিলে না এই পাটা মাখা ভাতটাই সবচেয়ে বেশি মজাদার। এটা যারা খায় তারা তো অবশ্যই এর টেস্ট বোঝে। তো অনেকেই আবার পছন্দ করে না হয়তোবা, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে ভর্তার এই রেসিপিটা আমার কাছে দারুণ লেগেছিল। যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।